আসসালামু আলাইকুম। প্রশ্ন হচ্ছে যে রাসবেরি পাই 5 এটা হচ্ছে সর্বশেষ লেটেস্ট ভার্সন, ঠিক আছে? আহ, তো অনেকেই আপনারা নিশ্চয় জানেন যে এখন 8 GB রাসবেরি পাই এটার প্রাইস কিন্তু এখন প্রায় অলমোস্ট 31,000 টাকা। কম বেশি অনেকে সেল করছে, বাট আমাদের ওখানে হচ্ছে 29 থেকে প্রায় 31,000 টাকার মতো এটা কিন্তু বর্তমান প্রাইস। অনেক হাই, অনেক হাই। একসময় আমরা এগুলো সেল করেছি 14,500 টাকা, বাট এখন আপনার নিশ্চয় জানেন অনেক প্রাইস বেড়েছে ইন্টারন্যাশনাল মার্কেটেই। সো আপনারা কি করতে পারেন সেক্ষেত্রে? অনেকে আবার এটা অল্টারনেটিভ যেটা 4 GB সেটা খোঁজেন, বাট 4 GBটার প্রাইসটাও কিন্তু কম না, প্রায় 18 এরকম কাছাকাছি চলে যায়, ঠিক আছে? সো আপনাদের জন্য বেস্ট এবং বেটার হয় হচ্ছে আপনারা যদি এই আরডিনো অনু কিউ ইউজ করেন। যারা এআই নিয়ে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই অনু কিউটা খুবই বেস্ট। আচ্ছা, অনেকেই আমরা যখন আমাদের কাস্টমার জিজ্ঞেস করে যে আপনি ভাই আমি তো এআই নিয়ে কাজ করতে চাচ্ছি, বা একটু দেখা যাচ্ছে ছোটোখাটো এআই মডেল যেগুলো আছে যেমন ফেসিয়াল রিকগনিশন, এরপরে অটোমেশন, এই সমস্ত নিয়ে মোটামুটি আমরা একটু কাজ করতে চাই, তো কোনটা ভালো হবে? দেখুন, রাসবেরি পাই কিন্তু বিল্ট ইন কোনো এআই আপনার চিপ থাকে না, ঠিক আছে? এআই চিপ বেসিক্যালি থাকে হচ্ছে আপনার আমাদের যে র্যাডজা বোর্ডগুলো বর্তমান আছে কিউবি সিরিজের, এগুলোতে কিন্তু এআই চিপ দেখা যাচ্ছে 3 টপস এই ধরনের কিন্তু ভেতরে আপনার প্রসেসর থাকে। এআইয়ের জন্য এক্সট্রা একটা ডেডিকেটেড একটা চিপ থাকে, বাট এই রাসবেরি পাই থাকে না, ঠিক আছে? আর আপনি যদি একদম বিল্ট ইন সলিউশন চান সেক্ষেত্রে কিন্তু আপনি এই যে আরডিনো অনু কিউ ইউজ করতে পারেন। অনেকে আরডিনো নাম শুনলে মনে করে যে না, এটা তো আর কম্পিউটার না, এটা হচ্ছে একটা আপনার মাইক্রো কন্ট্রোলার। বাট আরডিনোর যে নতুন ভার্সন এই যে অনু কিউ, এটা নতুন বলতে প্রায় বছরখানেক হয়ে যাচ্ছে এটা রিলিজ হয়েছে। এটা কিন্তু শুধুমাত্র একটা মাইক্রো কন্ট্রোলার না, এটা কিন্তু এখন ফুল ফ্লেজ একটা মিনি পিসি, ঠিক আছে? এটার সাইজ আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখুন সাইজে এটা রাসবেরি পাই 5-এর থেকেও কিন্তু ছোট, দেখতে পাচ্ছেন নিশ্চয়। রাসবেরি পাই 5-এর সাথে আমি যদি তুলনা করি সাইজের দিক থেকে, এটা আপনার অনু কিউ কিন্তু রাসবেরি পাই যতগুলো বোর্ড আছে সব থেকে ছোট। আচ্ছা, আর এখানে দেখতে পাচ্ছেন কোয়ালকমের প্রসেসর ইউজ করা হয়েছে, এবং এখানে 4 GB র্যাম, এই যে র্যাম চিপ, এটা হচ্ছে প্রসেসর। রাসবেরি পাইয়ের সাথে আপনার আরডিনো অনু কিউ এর পার্থক্যটা কি একটু দেখাই। দেখুন, রাসবেরি পায়ে এখানে একটা পাওয়ার দেওয়ার জন্য আপনি আলাদাভাবে একটা ইউএসবি পোর্ট পাচ্ছেন, এবং এই পোর্টটা কিন্তু আর অন্য কোনো কাজে ইউজ হবে না, ঠিক আছে? অর্থাৎ আপনি এখানে শুধু আপনি পাওয়ারই দিচ্ছেন। আর ইউএসবি যদি ইউজ করতে চান সেক্ষেত্রে এখানে ইউএসবি 3 আছে, ইউএসবি 2 আছে, এবং যদি আপনি সরাসরি ইথারনেট কেবল ইউজ করতে চান সেক্ষেত্রে ইন্টারনেটের জন্য ডিরেক্টলি এখানে ইউজ করতে পারবেন। আর পাশাপাশি জিপিআইও পিনগুলো রয়েছে, এগুলো সব আলাদা আলাদা, ঠিক আছে? যেমন এখানে সিএসআই কানেক্টর রয়েছে, যেটা হচ্ছে ক্যামেরা এবং ডিসপ্লের জন্য ইউজ করতে পারবেন। পাশাপাশি আপনার এখানে এসএসডি কিংবা এক্সটার্নাল কোনো মডিউল ইউজ করার জন্য কিন্তু পিসিআই কানেকশন রয়েছে। আর আরডিনো অনু কিউ এর ভেতরে এটা যেহেতু কম্প্যাক্ট সাইজ করেছে, এটার প্রায় অর্ধেক করেছে, অনেক পাতলা, অনেক হালকা, এবং দেখুন এই যে হাতের এইখানে চলে আসে। যদিও রাসবেরি পাই কিন্তু ক্রেডিট কার্ড সাইজ হলেও এটা কিন্তু এটার কাছে অনেক বড় দেখাচ্ছে, ঠিক আছে?
এটাতে কিন্তু আপনার এত কিছু দেয়নি। তাহলে এটা কিভাবে ইউজ করবেন? মনে করুন আপনি এই জায়গায় পাওয়ার দিয়েছেন, ঠিক আছে? আপনি পাওয়ার কেবল ইউজ করেছেন। এটা তো তাহলে শুধু পাওয়ার পেল, বাট আপনি ডিসপ্লে আউটপুট কীভাবে পাবেন? ঠিক আছে, এটা একটা প্রশ্ন থেকে যায় কিন্তু। আর এটা কিভাবে করবেন সেটা একটু পরেই বলছি। এর আগে বলে রাখি, এখানে কিন্তু আরডিনো অনু নর্মাল যে পিনগুলো আগে ছিল এখানে কিন্তু ঠিক সেই পিনগুলো আপনি এখানেও পাচ্ছেন। এইটাতে দুইটা জিনিস আছে, যেমন রাসবেরি পায়ে এই প্রসেসরের মাধ্যমে ফুল একটা কম্পিউটার, লিনাক্স কম্পিউটার রান হয়, আর এই চিপটার মাধ্যমে রাসবেরি পাই এই পিনগুলো আপনার অপারেট হয়। সেমভাবে আপনার আরডিনো অনু কিউতেও কিন্তু এই প্রসেসরের র্যামের মাধ্যমে এটা একটা লিনাক্স কম্পিউটার হিসেবে ইউজ হয়, আর এক্সট্রা আর একটা চিপের মাধ্যমে কিন্তু এই জিপিআইও পিনগুলো এগুলো চলে, ঠিক আছে? আর নিচে দেখতে পাচ্ছেন এই যার একটা কানেক্টর, এটা হচ্ছে আপনি এই যদি আরও অন্য অন্য মডিউল যেগুলো এক্সটার্নাল মডিউল আছে সেগুলো ইউজ করার জন্য কিন্তু নিচে এই ধরনের পিন এই যে দেয়া আছে, ঠিক আছে? সো বলছিলাম যে এটা কিভাবে ইউজ করবেন। ইউজ করার জন্য আপনাকে এই ধরনের একটা টাইপ সি টু এইচডি টিভি বা এই ধরনের টাইপ সি একটা হাব প্রয়োজন হবে, ঠিক আছে? অ্যাডাপ্টার প্রয়োজন হবে। তো এটা আমি খুলে দেখাই এটার আসলে কাজটা কী। তো এই ধরনের জিনিসগুলো আপনি দারাজে অনায়াসে পেয়ে যাবেন। আমরা অবশ্য এটা এখনও সেল করছি না, ফিউচারে হয়তো করলেও করতে পারি। দেখুন, রাসবেরি পাই 4-এ যেমন আপনার ইথারনেট কেবলের ইউজ করার জন্য ব্যবস্থা আছে, এখানে কিন্তু এটা আছে, ঠিক আছে? জাস্ট এটার সাইজটা কম্প্যাক্ট করতে যে অনেক কিছু কিন্তু আরডিনো এখান থেকে সরিয়ে ফেলেছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছেন আমরা রাসবেরি পায়ে যেভাবে যে ইউএসবি 3 পাচ্ছি, এখানেও পাচ্ছি, নর্মাল ইউএসবি পাচ্ছি, এখানেও পাচ্ছি। এই যে আমরা এখানে মাইক্রো এইচডিএমআই পেয়েছি, এখানে কিন্তু ফুল এইচডিএমআই আছে। এরপরে আমাদের এসএসডিতে তো আসলে ফুল অপারেটিং সিস্টেমটাই থাকে, বাট এই আরডিনো অনু কিউয়ে কিন্তু কোনো আপনার এসডি কার্ড বা মেমোরি কার্ড আপনার স্লট নেই। যেমন আমাদের অপারেটিং সিস্টেমটা কিন্তু এই মেমোরিতে থাকে রাসবেরি পায়ে, বাট আমরা দেখতে পাচ্ছি আরডিনো অনু কি এভাবে কিছু নেই। কেন নেই? কারণ হচ্ছে এখানে একটা বিল্ট ইন স্টোরেজ আছে, প্রায় আমরা এই যদি প্যাকেটের গায়ে দেখতে পাই, প্রায় এখানে 32 জিবি একটা বিল্ট ইন ইএমএমসি চিপ আছে, ঠিক আছে? ইএমএমসি চিপটা হচ্ছে একটা স্টোরেজ, অর্থাৎ মেমোরি কার্ড বা এসএসডি বলেন, এরকম একটা বিল্ট ইন 32 জিবি আছে। তো 32 জিবি আসলে একটা লিনাক্স অপারেটিং সিস্টেমের জন্য এনাফ, এবং এটা কিন্তু প্রি ইনস্টলড আপনার একটা আরডিনো একটা লিনাক্স অপারেটিং সিস্টেম ভিতরে হয়েই আসে, ঠিক আছে? আলাদাভাবে আপনাকে ইনস্টল করতে হবে না। আচ্ছা, এটা ইউজ করার জন্য যেটা করতে হবে, এই যে অ্যাডাপ্টারটা আছে, এই অ্যাডাপ্টারটার মেইন যে মাথা, সেটা আমাকে যে এখানে ইউজ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, আমি তো এখানে ইউজ করলাম, বাট পাওয়ারটা কোথায় দেবো এটা যদি ইউজ করি? আচ্ছা, পাওয়ার দিতে হবে হচ্ছে এই জায়গাতে। এই যে আপনি যদি এটাতে দেখেন যে এই যে পিডি পাওয়ার, ঠিক আছে? এই যে পিডি পাওয়ার যেটা আছে, তার মানে আমাদেরকে এই যে এইখানটাতে যদি আমরা পাওয়ার দিই, তাহলে এই পাওয়ারটা দেওয়ার কারণে আমার এই বোর্ডে পাওয়ার চলে আসবে। পাশাপাশি আমি এটাকে একটা ইউএসবি টাইপ সি হিসেবে ইউজ করতে পারবো। এখানে আমি মনিটর লাগাতে পারবো, এখানে দুইটা আমি অন্যান্য আপনার ইউএসবি মাউস হতে পারে, কিবোর্ড হতে পারে, ইউজ করতে পারবো। আমি যদি চাই এখানে কার্ড রিডারও কিন্তু আমি এসডি কার্ডও কিন্তু ইউজ করতে পারবো। ইভেন আমি যদি চাই আরডিনো অনু কিউয়ের সাথে সরাসরি ডিরেক্ট আমি ল্যান ইউজ করব ইন্টারনেটের জন্য, সেটা কিন্তু আমি সার্ভার 24 আওয়ার্স যদি চালাতে চাই সেটাও কিন্তু আমি পাচ্ছি, ঠিক আছে? তাহলে জাস্ট এরকম একটা অ্যাডাপ্টার কিনলে আমি কিন্তু এটা সহজে ইউজ করতে পারছি, এবং এটা এত কম্প্যাক্ট, এত সুন্দর, ভালোই ফাস্টার। আমার চ্যানেলে, এই চ্যানেলটাতেই আপনি নিশ্চয়ই দেখতে পাবেন, অন্য একটা যদি সার্চ করেন আরডিনো অনু কিউ নিয়ে, এটা আমি মনিটরের সাথে ইউজ করেছি। আপনারা দেখতে পারেন বিভিন্ন রকম এআই অ্যাপ্লিকেশন যেগুলো থাকে বিল্ট ইন,
এখানে ফেস ডিটেকশন, অবজেক্ট ডিটেকশন এটা করেও কিন্তু দেখিয়েছে। তো এটার প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবল এবং অ্যাফোর্ডেবল। আপনারা জানেন যে রাসবেরি পাইয়ের প্রাইস এখন আকাশচুম্বী। সো সেক্ষেত্রে আপনাদের এআই নিয়ে যারা আপনারা গবেষণা করেন বা বিভিন্ন রকম প্রজেক্ট করছেন, তারা কিন্তু এই আরডিনো অনু কিউ এটা কিন্তু ইউজ করতে পারেন অল্টারনেট হিসেবে, এবং এটা খুবই মানে ভালো হবে এবং আপনার প্রাইস বলেন সব দিক থেকেই কিন্তু এটা বেটার চয়েস এই মুহূর্তে আমি মনে। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই আরডিনো অনু কিউ এর সাথে আপনারা যখন এআই অবজেক্ট ডিটেকশন নিয়ে কাজ করবেন, সেক্ষেত্রে এই ক্যামেরাটা কিন্তু ইউজ করতে পারেন। এই অথবা যে কোনো রকম ইউএসবি ক্যামেরা ইউজ করলে হবে, বাট এটাও বেশ ভালো, একেবারে আপনার মানে খারাপ না আর কি, এটাও ভালো কাজ করে। হ্যাঁ, এটার মাধ্যমে আপনারা কিন্তু বিভিন্ন রকম অবজেক্ট ডিটেক্ট করতে পারবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।